সাবাস বাংলাদেশ। আমরা তো এমন বাংলাদেশে দেখতে চেয়েছি। গত 16 বছর আমাদের যে সাবেক সরকার আমাদের পররাষ্ট্রনীতিতে ছিল শুধুমাত্র নতজানু পররাষ্ট্রনীতি এবং পদলেহন পররাষ্ট্রনীতি আমরা দেখেছি গত 16টি বছর। আর আজকে আমরা তো এরকম পররাষ্ট্রনীতি দেখতে চাই। ভারত তাদের পানি ছেড়ে দিয়েছে। আগের মন্ত্রী এমপিরা কি ব্যাখ্যা দিয়েছে? যে বন্যা আর উপকারিতার ব্যাখ্যা দিয়েছে। আর আজকে কি করেছে আমাদের বর্তমান উপদেষ্টারা? ভারতীয় হাইকমিশনকে ডেকে এনে জিজ্ঞেস করলো যে আপনাদের পরিস্থিতি খারাপ, আমরা এটা বুঝি, কিন্তু আমাদেরকে কনসার্ন না করে আপনারা কেন বাদ ছেড়ে দিলেন? দীর্ঘ অনেক দিন পরে বাংলাদেশ এমন একটা কাজ করলো, যা একটা ভারতীয় হাইকমিশন তলব করে জিজ্ঞাসাবাদ করলো। পাশাপাশি এই জন্য আমি বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী আছে, বর্তমান সরকারকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের বীরেরা একটা কাজ করেছে। কেমন বীর? আমাদের হ্যাকাররা একটা কাজ করেছে। এই হ্যাকাররা ভারতের একটা মিডিয়া বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে, বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে একটু মজা করেছে। তারা বলেছে আমরা নাকি বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছি, আর তাদের কাছে বাঁচার জন্য আরজি কামনা করছি, বাঁচার জন্য নাকি তাদের কাছে আমরা আরজি। এই মিডিয়াটা এখানে দেখেন কি লেখছে, এই মিডিয়াটাকে আমাদের বাংলাদেশের হ্যাকার বীরেরা খেয়ে দিছে। ধন্যবাদ, সাবাস বাংলাদেশ। আমরা তো এমন বাংলাদেশই দেখতে চাই।